প্রিয় মুরাদনগরবাসী, আমরা কি দিল্লির পাতানো ফাঁদে কি আমরা পা দিব? আমরা কি ভারতের পাতানো ফাঁদে আমরা পা দিব? আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ এমন এক দেশ যেই দেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতা নাই, কোনো ধরনের সাম্প্রদায়িকতা নাই। একমাত্র বাংলাদেশ এমন একটি দেশ, কিন্তু এই বাংলাদেশের মধ্যে গত 53 বছর ধরে সাম্প্রদায়িকতার লাল কাঠ কেটেছিল এই ভারত। তাদের পাতানো ফাঁদে আমাদের পা দিলে চলবে না। তারা বহির্বিশ্বের কাছে প্রমাণ করতে চায় যে আমাদের এই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় তারা নির্যাতিত, নিপীড়িত, তাদের উপর জুলুম করা হয়। কিন্তু আমরা বলতে চাই, এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ সৌহার্দের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতার ঠাঁই নাই। আমাদেরকে কেউ যদি সংখ্যালঘু কার্ড দিয়ে আমাদের এই বাংলাদেশে খেলতে চায়, তার কালো হাত আমরা ভেঙে দিব। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এই জুলাই বিপ্লবের আজকের এই স্বাধীনতা পেয়েছি আমাদের 2000 শহীদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে। আমরা সেই শহীদদের স্মরণ করে মুরাদনগরবাসী, আমরা জুলাই বিপ্লবে আমাদের শহীদ হওয়া ভাই বোনদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করব। আমরা আমাদের শহীদদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের সময় শুরু হচ্ছে এখন। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে ফ্যাসিস্ট হাসিনা দিল্লির নগরীতে বসে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বিপ্লবী ছাত্র জনতার যে ঐক্য প্রয়োজন, সে ঐক্যকে আমরা ধরে রাখতে পারছি। আমাদের ঐক্যের মধ্যে কি ঘাটতি আছে না? আমরা বলতে চাই, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানকে আমাদের ধরে রাখতে হবে। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম আমরা শুরু করছি পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে। ইটের পর ইট পড়ছে, আবু সাইদ সরছে না। বন্ধুরা ডাকছে, আবু সাইদ ফিরছে না। গুলির পর গুলি ছুটছে নিজ দেশের উন্মাদ পুলিশ, তবু কি এক দুর্মর প্রত্যয়ে 2 হাত 2 দিকে বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। একটি বুলেট সহসা কাঁপিয়ে দিয়ে গেল। টলে উঠল আবু সাইদ। ও কি সরে যাবে? ফেরাউনের সন্তানরা কি জানে সাহসের কদর? তুই সরে যা আবু সাইদ, তোর বোন কাঁদছে। তুই ফিরে যা আবু সাইদ, তোর মা ডাকছে। ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাপ। আবু সাইদ ফেরেনি, সরেনি আবু সাইদ। আবারও জমানার নকিব সাহসে উচ্চকিত করে শির, 2 দিকে 2 হাত প্রসারিত করে নির্লজ্জ পেটোয়া বাহিনীর সামনে সিনা টান করে দাঁড়িয়ে গেল। আবারও গুলি ছুড়ল বর্বর হায়না, আবারও বুক পেতে দিল আবু সাইদ। মুখোশের অন্তরালে থাকা সে যে পিছাস সারা দেশে ছড়িয়ে দিয়েছে সাইকো কিলারদের, যাদের গোপন আতাতে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে শতাব্দীর বর্বরতম নরখাদকদের দল। সহসা তাদের অন্তরাত্মা কেঁপে উঠল, ভূকম্পের তীব্রতায় কেঁপে উঠল। জুলুমশাহীর মস্তক মুক্তিযুদ্ধকে প্রতি হাটে বিক্রি করে তৈরি করা স্বাদের তখত তাসের ঘরের মতো উড়ে গেল। বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাইদরা বলে গেল, বিভাজনের নামে এক দলকে কুকুর বলে অন্য দলের আশীর্বাদে জুলুম করার দিন শেষ। হে মাননীয় ইবলিস, এখানে সবাই মানুষ, তবু যদি তুমি স্বৈরাচার মুক্তিযোদ্ধা হও, তাহলে রাজাকারী হোক আমার আত্মপরিচয়ের শেষ।